শালার আজকে সারাদিনে যে বসে রইলাম, একটা ধান্দা করতে পারলাম না, একটা মক্কেলও পাইলাম না যে ইনকাম আদি করবো। মক্কেল আইতে আছে রে। ভাই বলেন ভাই। ওই যাই ওপার যাবো। ওপার কি শ্বশুর বাড়ি বেড়াতে যাবো। রাতে দেখ কিছু নাই, কিলেই নেই ভাই। ওদিক গেলেও মনে তাই বন ভাই বন, কিছু মনে না করলে বস ভাই। খান টান নাই কোনো ভাই? না, আমি তো বিড়ি খাই না। তাই ভাই টাকা পয়সা আছে? হ্যাঁ, টাকা পয়সা আছে। কেন কেন ভাই? না, সারাদিন তো কিছু খাইতেই না, এই জন্য চিন্তা করছি দিবি না নোট দিবি না ভাই, আমি আপনাকে চিনি না কিছু না, আপনার কেন টাকা দেবো? এই দাদা, এই এলাকার মধ্যে নামি দামি লোক আমার জায়গা থেকে আমার ট্যাক্স দিয়েছে গেল, টাকা পয়সা দিবি মানি ওই ভাই কর ভাই কর। ভালোই দান তো আজকে মোটামুটি ভালোই চলবে। এরকম দিয়ে একটা মক্কেল টাক্কেল পাইলে তো আমার দৈনিক চললেই যায়, আর লাগিয়ে না। শ্বশুর বাড়ি আমার টাকা পয়সা একটা ছাড়া কেন, আমার টাকা সব রাখতে আমাকে চিনি না। ওই এক বড় ভাই বলে মাথায় নদীর পারে রেখে দিয়েছে। সত্যি আমার টাকা মোবাইল সব রাখতে দিয়েছে। আপনি যাবেন কোথায়? আমি যাবো ওই শ্বশুর বাড়ি ঢাকা থেকে। তাই? আপনাদের গ্রাম কোথায়? দক্ষিণ কান্দেরপুর। আমাদের গ্রাম ওই যে নলছিটি ওই সাইড। ও, আপনার সব টাকা পয়সা সব কিছু রেখে দিয়েছে? বলেন কি, আমাদের এলাকাতে এই ধরনের কোনো কিছু না। একটা বড় ভাই আছে, ওই বড় ভাই ধরে রাখতে দিয়েছে। আমার লাগে গেলে বলে চাঁদা দিতে হয়। এখানে বসে আমার টাকা পয়সা সব রাখতে দেখে। তাই? হ্যাঁ, এখানে আছে। ওই ভাই মনে হয় চলে গেছে এখন। তাহলে আমাদের এলাকায় নেই। মন খারাপ করেন না, ভালোই দাম ধরলে আজকে তো লোকজনই দেয় না, যে আইবে পকেটটা গরম থাকবে, টাকা পয়সা নাই, যাই কোন মক্কেল টক্কেল পাই নাই, ওই কেউই তো দেওয়া যায় না। যাই তো আশেপাশে আল্লাহ কে যেন আইতে আছে দেখি। কে মনে করো মোবাইল নিয়ে গেছে, আর বেশি সময় লাগে। জি ভাই বলেন। তুমি এটি যাও যাও দেশে কই মুরব্বী দেখলে একটা সালাম টালাম দেওয়া লাগে না? ভাই এটা তো আমার ভুল হয়ে গেছে। ভাই কই যাইতে আস তুমি? ভাই যাইতে আসলাম একটু ফুবুর বাসা। ফুবুর বাসা কই? কোন বাড়ি? এই যে ভাই একটু মল্লিক বাড়ি, ওই যে ওইদিকে। মল্লিক বাড়ি? হ্যাঁ ভাই। তোমার তো দেখুন তো ভালো হয়েছে, তো বাড়ি কই? ভাই বাড়ি গেছিলাম চান্দু বাড়ি। আল্লাহ, এই যে আমাদের পড়া যায়। ও ভাই, এমনি কি হুজুর মানুষ তো কিছু না, এমনি কি হুজুর মানুষ বিড়ি টিড়ি খান টান নাই? ভাই আমি হুজুর মানুষ বিড়ি খেয়ে মুখে ভাই। এই যে উঁচু উঁচু দেয় যে স্টিক মিস্টিকের মতন ভাই, এক টাকা পয়সা সেই যে কি করে স্টিক মিস্টিকের মতন দেওয়া যায় ভাই। ভাই ভালোই তো মোবাইল ভাই। এই কেমন কেমন ছিলেন ভাই? ভাই নিয়েন না ভাই। ভাই শোনো শোনো, ভাই আমি বলছি শোনো, আমি গরিব মানুষ ভাই, মোবাইল দিয়ে দেন ভাই। ওটা আমার কাজ দিয়ে হলে ধান্দা করার কাজ, আমি গরিব আর ধনী চিনি না, ঠিক আছে? এটা কি দেখছো ভাই? ভাই নাই শালা কথা কবি ভরিয়ে দেমু, দে দৌড় দে শালা দে। ভালোই তো আজকে দান্দা মান্দা হইলে, কিন্তু ওই লোকটা তো বললো আত্মীয় স্বজন এই জায়গায়, এই জায়গা তো বেশিক্ষণ থাকা যাইবে না, এখনই কাটিয়ে পড়া দরকার। আমি এখনই কাটিয়ে পড়ি, আবার কেউ না দেখলে হয়। ভাই কাঁপতে আছি ভাই, আমার টাকা পয়সা সবকিছু লই গেছে, আমার পিস্তলের ভয় দেখাইছে ভাই। আপনাদের এলাকার একটা লোক। আমাদের এলাকার লোক? হ্যাঁ ভাই। আমাদের এলাকায় কোন জায়গায় দিয়ে আপনার?
ভাই আপনি কইছেন আমাকে ব্রিজটা আছে না আমার বুকবের সামনে ওই ব্রিজটা রইন দে ভাই। ও আপনি অন্য এলাকায় যাচ্ছেন? হ্যাঁ ভাই আমি আপনার আমার চেনা চেনা লাগে না। আচ্ছা এই যে সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজের কথা? হ্যাঁ ভাই ওই ব্রিজটা ভাই। শালার কালকেও আমার একজন কমপ্লেইন করছে যে নদীর পাড়ে বসে তারে চিন্তাই করে মোবাইল টোবাইল টাকা পয়সা রাখছে, আজকে আপনার রাখছে। হ্যাঁ ভাই আমার রাখছে ভাই। কি আপনার কোনো ক্ষতি করছে? না ভাই ক্ষতি করতে পারে না, কিন্তু আমার ভয় দেখাইছে ভাই, আমি দৌড়েই এই করতে পারি। তাই? হ্যাঁ ভাই। আমার মাথায় ঢুকতেছে না আমাদের এলাকায় এই ধরনের চিন্তাইকারী ঢুকছে, এটা তো চেয়ারম্যানের জানাই তৈব। ব্যাপারটা অনেক উপরে চলে গেছে, ঠিক আছে? আজকে আপনার করছে, আরেকদিন আরেকজনের করছে, দেখা যায় আমাদের এলাকার একটা বড় ধরনের বদনামি হইতেছে, ঠিক আছে? এই শালারে আমি খুঁজেই বাইর করবো। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি এক কাজ করেন, আপনি বাড়িতে যান, তারপর আপনার আমি খবর দেবো, ঠিক আছে? ওরে যখন ধরবো আপনার আমি খবর দেবো, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, আমার অনেক টাকা আছে, একটু আমি সব আপনারে দেখে ওরে ধরার সব কিছু দিব। সকালে তো বই রইলাম, লোক পাইলাম না, পকেটে টাকা পয়সাও নাই, চা পানি খামু, আজকে ধান্দা মন্দা করতে পারলাম না, বিড়ি নাই, বিড়িও তো নাই, দেই একটা পাই নাই কোনো কায়দায়। একটা দেওয়া যায় আইসি আছে, দেই ওরে আর একটা ফোন লোক তো দেই আর ধান্দা মন্দা করা যায় না, ভালো লাগে। হইছে এখন কি করবো? আমরা তো এলাকায় কোনো সময় দেখি নাই। তোমার হাতে কি এটা? 18 Pro Max আইফোন। ভাই আপনার মোবাইল একটু দেখতে পারি? না ভাই, এটা ছবি ছবি তুলবো, এত বড় মোবাইল। আপনার ছবি যখন তুলবেন একটা ছবি তুলেন, ধরেন। তাই ভাই আপনার জুতা জোড়াও দেন, আপনি জুতা জোড়া তো ছাড়বেন মেয়ে। আমি কি বড় ভাই হইলেন, এলাকার বড় ভাই কইলেন দিকে মোবাইল দিলাম, দেন আমার জুতাটা দেন, আমি পড়ি। ছোট ভাই একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। না না, কি মনে করবো? তোমার ওই লকটা একটু খুলে দাও আমারে, আর একটা কাজ করবো, ওই সামনে একটা দোকান আছে। আপনি ছবি তুলবেন? হ্যাঁ আমি একটা ছবি তুলি, ওই সামনে একটা দোকান আছে, আর এই টাকা নাও, টাকা নিয়ে ওই তুমি আমার নিয়ে একটা সিগারেট নিয়ে আসো, আমি দুই একটা ছবি টবি তুলি, আসার পরে তোমার মোবাইলটা দিয়ে দেবো অনেক। ঠিক আছে ঠিক আছে, ওকে। ভালোই তো হইলে, জুতা জোড়াও পাইলাম, মোবাইল একটা পাইলাম, আইফোন। আমি তো আইফোন ছবি তুলি তো এখানে ঠাস যাইবে না। আর ওই লোকের পাঠাইছে সিগারেট আনতে, বেশি দূরেও না দোকান, আমার এখনই যাইতে হইবে। বড় ধরনের মোবাইল এটা। একটা সিগারেট আনতে দিলাম আমি, আমার এই লোক গেলে কই? আমাদের সিগারেট আনতে দিয়ে কই গেলে? আমার আইফোন, আরে আমার আইফোন, আমার আইফোন, আরে আমার আমি আমু গতকাল যাওয়ার পরে। আচ্ছা একটা মিনিট দাঁড়া তো, আমি একটু পরে কল দিই। লোক পেছন যাইতে আমার আইফোন লই গেছে, একটু পরে কল দিতে আসি, ঠিক আছে? রাখ, আমি লোকটার সাথে একটু কথা বলি দিই। এই যে একটা লোক গেছে, আমার আইফোনটা লই গেছে, ছবি তোলার কথা কই যাই দেই নাই, সিগারেট আনতে পারলে। হ্যাঁ কয় আমি ছবি তুলতে তুলতে আইতেছি, এইনে খারাই কয় দিকে আমি গেলাম, এখন কয় কি কয় একটা সিগারেট লই আমার ছবি আর জুতাটা লই গেলে। আপনি কি বলদ নি? আপনি অচেনা মানুষের কাছে এই মোবাইল দিয়ে তো গেছেন। আরে ভাই কইতেছে আমি এলাকার ডন, আমি এলাকার ডন। ধর মে, এলাকায় তো সবাই মনে করে আমি এলাকার ডন, আসলে এলাকাটা কার? এলাকাটা সবাই। আর আমি 1.5 বছর কাম করি ভাই, আইফোন জোগাইছি ভাই। আচ্ছা লোকটা দেখতে কেমন? ওইটা লঙ্গি পরা আর খাড়ো একটু হালকা মোটামুটি আছে, আর কালা একটা শার্ট পরা, আর আমার ওই চামড়ার এক জোড়া। এই 2 দিন ধরে আরো আমার 2টা কমপ্লেইন আইছে, 2টা লোকেরে, একজনের নদীর পারে, একজনের ব্রিজের ধারে ধরে ফিটিং মারছে। হ্যাঁ আচ্ছা আমি একটা ছবি দেখাই, চিনতে পারেন কিনা দেখেন তো, দেখেন এই লোকটা কিনা। হ্যাঁ হ্যাঁ এই লোকটাই ভাই, এই লোকটাই, হ্যাঁ এই লোকটা বলি আমারে কইছে। শিওর? হ্যাঁ ভাই, আমারে সিগারেট আনতে পাঠাইছে ভাই, আমগো এলাকার লোক আমারে সিগারেট আনতে পাঠাইয়া আমার আইফোন লই গেছে, আমি এখন বাড়ি যেতে পারবো না। হ্যাঁ এই লোকটাই আরো আগে কলা চুরি করতো, মুরগি চুরি করতো। হ্যাঁ ওরে নিয়ে পানিশমেন্ট দিছিলাম, চেয়ারম্যান ওরা নিষেধ করছে, তারপরেও শিক্ষা হয় নাই ওরে এবার। আচ্ছা এক কাজ করেন, আপনি কান্না করেন না, আপনি আমার সাথে আন। চেয়ারম্যানের ব্যাপারটা জানাইতে হবে, চেয়ারম্যানের এখনই আমি কল দিয়ে জানাই দিব। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভাই আমাদের এলাকায় তো এখন বিভিন্ন সমস্যা দাঁড়াই গেছে। হ্যাঁ ভাই, নাকি এই ছিনতাইকারী আমাদের এলাকায় ঢুকছে, আর ওই যে কুদ্দুসের চেনছেন না,
হ্যাঁ হ্যাঁ, ওই যে গত সপ্তাহে যে বিচার করছিলেন কুদ্দুস, এই কুদ্দুসের তো কি করে জানেন, অচেনা লোক আমগো এলাকার মধ্যে পাইলি ধরে ফিটিং দেয়, মোবাইল রেখে দেয়, টাকা পয়সা রাখে, মায়েরে হ্যাঁ পিস্তলের ভয় দেয়, ছুরির ভয় দেয়। ওর জ্বালায় তো অন্য এলাকার কোনো লোক ঢুকতে পারে না। আপনি একজন চেয়ারম্যান হয়ে আপনার মানিজ্য থাকবে ভাই, কন সামনে নির্বাচন, আপনি পাস করতে পারবেন? হ্যাঁ ভাই, আমি কি করবো কন, আমার তো সয়ে পড়তে আছে না, আর সয়ে তো আমার পড়লো আর খবর আছে, মানে আপনি এটা আমার বুদ্ধি দেন, আরে কি করবো আমি। হ্যাঁ ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, আর ধর্মু জাগো জাগো মোবাইল টোবাইল রাখ সগন নিয়া আর প্রমাণিত করি আর ধর্মু। হ্যাঁ, তারপর আপনাদের লইয়াম ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই, না ভাই ও কাজটা অনেক খারাপ করছে, ও আমাকে এলাকার বদনাম করে লাইছে। আমাকে এলাকায় মানে কেউ কি ছিনতাইকারী এলাকা, বাটপার এলাকা। হ্যাঁ, এলাকার নাম এইরকম আমি খারাপ করতে দিব না ভাই, আপনারও তো একটা মানিজ্যত আছে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি ওই লোকগুলো ডাকিয়া আর ধরিয়া আপনার কাছে আজকেই লইয়া মন ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাই, ওই যে আপনার নাকি মোবাইল টোবাইল সব লয়ে গেছিল, ওই যে তার পাওয়া গেছে। এক কাজ করেন, ওই আসেন দোকানের সামনে আসেন। হ্যালো, হ্যাঁ ভাই, আপনিও আসেন, ওই যে ওই লোক পাওয়া গেছে, আসেন দোকানের সামনে আসেন। হ্যাঁ ভাই, আপনার নাকি ওই যে আইফোন নিয়ে গেছিল, আসেন ওই দোকানের সামনে আসেন, তাহলে পাওয়া গেছে। আর দই এখন চেয়ারম্যানের কাছে নিয়ে যাইতে আমার সবকিছু নিয়ে গেছে, ওদের আজকে পাইলে নলি মলি কি করে। ধরা পড়ছে, ওই জায়গায় চা খাইতে আছে, এগুলো তোমাকে ডাকাইছি, ঠিক আছে? ওনারে ধরতে আমরা 4 জন ধরবো, দোকানে আসে, কোনো চিল্লাচাল্লা করা যাইব না, আস্তে ধীরে ধীরে ধরতে হইবে। তবে ভাই আমাকে কিন্তু কি কম আমাকে দাদা নিচে দিতে হইবে। আরে ভাই, ও নিয়ে আর কি করবে এটা তো আমি জানি না, ওর কাছে থাকলে তো অবশ্যই পাবা। চেয়ারম্যানের কাছে নিমু, বিচার করবে, ঠিক ঠিক করার পরে তারপর আর ধরে নিয়ে যাই আগে। ও আছে ওর কাছে না, বিক্রি করছে, চোরের তো কোনো মা বাপ নাই, বুঝোই তো। আমি গ্যারান্টি দিতে পারবো না যে ওর কাছে আছে সব, ও দেবে এবং ওর থেকে নিমু, আর তো খায় 100% পাবা, ঠিক আছে? কথা ক্লিয়ার? আমার একটা তো মার দেওয়ারই আছে, এক কাজ করি, চল ওরে যাই। এই তো পাইছি, এই তো পাইছি, চেয়ারম্যান সাহেব ঘরে আছে? এলাকার ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয়েছে চেয়ারম্যান সাহেব, আমি একবার ফোন দিয়েছিলাম না কালকে। ও এলাকার ভিতরে থাকতে ব্রিজের কোন নদীর পারে ওই চৌরাস্তায় তারপরে চিন্তাই করে মোবাইল, মানুষের টাকা, অচেনা মানুষ পাইলি মোবাইল চিন্তাই করে। আমি আরো 3 জনে কমপ্লিট করছে, এই একজন এই একজন এই একজন। বলেন আপনার কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, আমি আমার ফুফুবাড়িতে বেড়াতে যাইতেছি, আমার মনে করেন যে একটা ছুরি দেখাইয়া আমার মোবাইল আছে, টাকা পয়সা আছে, সব আমার লয়ে গেছে, আমার বাগাই না। বলেন আপনার কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, আমি নদীর পাড় থেকে আমার শ্বশুর বাড়ি যাইতেছি, নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আমার এই নদীর পাড় জায়গায় আমার টাকা মোবাইল
মোবাইল শপ রেখে দিয়েছি। বলেন শুনেন জায়গাটা কি সত্যি সব কিছু এই তো তিনটে মানুষ সব এই থামেন এটা তো দেখে মনে করবে নেশা টেশা আপনার তো দেখে মনে হইতেছে নেশা পানি করেন তারপর তিনটে করে খান তেমন সব দেখে তো মনে হইতেছে এগুলো আমার তো মনে হইতেছে আর আমার দেখে সন্দেহ হইছে এই সময়। হ্যাঁ এর অঙ্গি ভঙ্গি দেখে মনে হইতেছে তেমন নেশা করি তুমি চুরি করছো, সত্য প্রমাণ হয়েছে, তুমি চোর, তোমার আর কঠোর বিচার হবে, বিচার করবো। কার কিনেছো সেই মোবাইল টোবাইল টাকা পয়সা কি করছো ক চালু ক আমি বলতেছি তাড়াতাড়ি ক আমরা টাকা পাইছিলাম এখন মনে করেন যে সারাদিন কিছু খাইনি ইনকাম আদি তো নাই এই জন্য মনে করেন যে বলছি যে ভাই আমি কিছু খাওয়ার টাইম নাই আর লোক কেমন নাম তো নাম মনে করছে কি ইয়া মনে হয় ও শীতে এই জন্য শীতে মনে করেন যে কিছু টাকা পয়সা নিয়েছি বয়ে চলে গেছি কি করে আমি বলি এই বল, তোর লাগে কে কে ছিল? আমার লোকে কেউ ছিল না আমি তো একাই আরে সত্য কথা বল, কে কে ছিল? আচ্ছা আপনি একটু চেক করেন তো এই দাঁড়ান ভাই চেয়ারম্যান ভাই স্যার বেশি না নাম চেঞ্জ করে দে হ্যাঁ চেয়ারম্যান স্যার একটা মোবাইল পাইছি দেখেন তো মাত্র কিছু নাই বাহ এই ফোনে নাম্বার কেন এই নাম্বার কেন আমার লগে লোকজনের নাম্বার আমি ফোন করো ধরো কি কই রাখছো ফুল মতো ফোন দাও দাও তো হুজুর হ্যালো রাজু কই আছো তোর দাদা মোবাইল করে দিয়ে এসেছিলাম টাকা পয়সা যেটা আছে কি আল্লাহ ওই যে মোবাইল করে দিছি এই মোবাইল করে একটু লই আয় আমার তো আমার আটকাই ছিল এটা এই দেখলা ওই যে বলতে আসছো দেখো। গ্যাস দিবে ওই যে বলে ওই যে পাঁচ সহকারে আসবে সালা সব আপনারা কিছু বলি না জানো না আপনি ভাই আপনি তো এই আমি একটা মোবাইল রাখছিলাম তো করেছি তো এই জন্য আমি আপনি শিখে যান ভাই দিতে চলি তো না মোবাইল কাহিনী সব উপস্থিত হয়েছে, এখন এই মেম্বার সাহেবের এখন তোমরা কি করবা এর বিচারটা করে দাও। মোবাইল যখন আসতে চাইলে উচিত দাদা মোবাইল তার কাছে দিয়ে দাও টাকা পয়সার বিষয়টা ও তো গরিব মানুষ আর তো লাইনে খাইয়ে ফেলে লাইনে খাইয়ে ফেলে ওরা কিছু করা যাবে না তো আপাতত আমরা মোবাইলগুলো দিয়ে দিই আর ওর বিষয়টা আপনি জিনিস একটু নেবেন ওই আচ্ছা ঠিক আছে, যাই হোক। কিছু বলেন খাতা যদি তুমি এরকম কাজ করো তাহলে তোমার আটটি ঘুরে ঘুরে করে গেলাম ট্যাঙ্কন ভাঙিয়ে শুনছা একেবারে তোমার বসাই দেবো। মনে থাকে যেন এই কথাটা ভবিষ্যতের জন্য। আমি আর কোনদিন এই কাজ করবো না তো এইবারে কথা আপনার আসলে চেয়ারম্যান সাহেব আমাকে চেয়ারম্যান সাহেব কিন্তু অনেক ভালো চেয়ারম্যান সামনে নির্বাচন এই জন্য আপনারা কিছু করা হয় নাই ওদের কাছে এখন এই যা করছেন এর জন্য ক্ষমা চাইয়া এদের কাছে ক্ষমা চান আর আপনারা ওদের একটু বুঝে না আমাদের লোক তো কাজকর্ম পাই না এই জন্য মনে করেন আমরা কিছু নিচ্ছি। আচ্ছা এখন তুমি তাইলে যাও আর এই ধরনের কাজ বাজ আর কোনোদিন করবে না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব যাইতে নেই এখন চেয়ারম্যান সাহেব বলেন এই লোককে কি করবে আর এই তুমি এই তেলের ব্যাপারে ছেড়ে কাজ বাজে যাইও। ঠিক আছে এখন তুমি যাও চেয়ারম্যান সাহেব তো গেছে গা যাও কালকে থেকে আরে বেলা ব্যাপারে গিয়ে আসবো আচ্ছা ঠিক আছে যাতে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরাও যাই আমরা